প্রবাসীরা আমাদেরকে এত এত দিচ্ছেন, কিন্তু আমরা প্রবাসীদেরকে এখনো মানুষ হিসাবে গণ্য করতে পারছি না। তাদের এই যে এয়ারপোর্টে ভোগান্তি, এমনকি বিমানে উঠলেও তাদের সাথে যে আচরণ থাকে অন্য একজন স্বাভাবিক যাত্রীর সাথে সেই আচরণ থাকে না, একটু ভিন্নতা থাকে। এই পার্থক্যটা আসলে কবে তাদেরকে আমরা মানুষ হিসাবে স্বীকৃতি দিতে পারবো? অনেক ধন্যবাদ। আমি জানি না আমাকে শোনা যাবে কিনা জি, পরিষ্কার, শুনতে কারণ পাচ্ছি আমরা অনলাইনে স্পষ্ট। যোগদান করেছি। প্রথমে আমি দুইজন আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা যিনি ফ্যাসিলিটেট করতেছেন। আসলে যারা আজকে আলোচক তারা কিন্তু অভিবাসী শ্রমিকের ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষজ্ঞ। আমি শেষের কথাটা যেটা আপনি বলেছিলেন যে তাদের মর্যাদার ব্যাপারটা, তাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করা, এটা তো আমরা সবাই দেখতে পাই। যে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ক্রাইসিস আসে, যেমন করোনার সময় আমরা দেখেছি বা তার আগে পরেও, যে নিজের টাকা দিয়ে টিকিট কেনার জন্য তাদেরকে ২-৩ রাত করে এয়ারলাইন্স অফিসের সামনে থাকতে হতো। এটা একটা বড় কারণ হচ্ছে সুশাসনের ব্যাপারটা তো সামগ্রিক ব্যাপার, এটা তো আমাদের যারা বিশেষজ্ঞ আলোচনা তারা বলবেন। কিন্তু আমার কাছে দুটো জিনিস সবসময় মনে হয়, যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে এই প্রবাসী সুশাসনের সাথে কিন্তু অংশগ্রহণের একটা সম্পর্ক আছে। সুশাসনের সাথে যিনি এই সুশাসনের অংশ, তিনি কতখানি তার কথা পার্টিসিপেট করতে পারতেছেন, তিনি কতখানি সোচ্চার হতে পারতেছেন, সেটা নির্ভর করে। যেখানে সবচেয়ে বড় দুর্বলতা আমি দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা না বাংলাদেশে না বাইরে কোথাও শ্রমিক হিসাবে আইনত বা স্বীকৃত না। এটা আমরা অনেক সবসময় বলি যে যখনই একজন শ্রমিক নিবন্ধিত হবে সে বাইরে যাওয়ার জন্য, তাকে যেন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় যে সে শ্রমিক, এবং তার কিছু মৌলিক অধিকার যেগুলো সুরক্ষা থাকবে একটা আইনে, এবং তাকে সংগঠিত হওয়া এবং প্রতিনিধিত্ব করার সুযোগ অধিকার দিতে হবে। এটা হচ্ছে আমি মনে করি তার মানে অভিবাসী শ্রমিকদের জন্য সুশাসন প্রতিষ্ঠার প্রথম শর্ত হওয়া উচিত। আমাদের এখন কিন্তু আমরা যারা অভিবাসন শ্রমিকদের নিয়ে কথা বলি, হ্যাঁ, তারা কিন্তু তাদের পক্ষে কথা বলি, তারা না, তারা নিজেরা নিজেদের কথাটা কিন্তু সবসময় বলতে পারতেছে না বা যে বিভিন্ন ফোরামে প্রতিনিধিত্ব করতে পারতেছে না। এর পাশাপাশি জাতীয় পর্যায়ে হচ্ছে তাদের ভোটের ব্যাপারটা, সেটা তো আমরা সবাই কম বেশি বলি, কিন্তু আমি শ্রমিক হিসেবে তার স্বীকৃতি, তার সংগঠিত হওয়ার অধিকার এবং তার নিজের কথাটা নিজে বলা, প্রতিনিধিত্ব করা, এটা একটা খুব জরুরি বিষয় সুশাসনের সাথে। আরেকটি হচ্ছে সামগ্রিকভাবে আমাদের দেশে শ্রমের মর্যাদাটাই প্রতিষ্ঠিত না। আমরা এয়ারপোর্টে ভোগান্তি অভিবাসী শ্রমিকদের বা টিকিট আনতে গিয়ে ভোগান্তিতে দেখি। আমরা একসময় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি, নারায়ণগঞ্জের একজন আমাকে বলেছে, এক গৃহ শ্রমিক, যে আমার ভাই এবং আমি দুইজনেই বিদেশ থাকি। আমার ভাই যখন আসে তখন আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়, তারা তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়, কিন্তু আমি যখন আসি তখন খুব বেশি লোকজনকে বলা হয় না যে আমি বাড়িতে ফিরে এসেছি। এটা কিন্তু মানে নারী শ্রমিক পুরুষ শ্রমিকের মধ্যে এই মর্যাদার ব্যাপার আছে। আমাদের সাধারণ শ্রমিকদের মধ্যেও কিন্তু এই মর্যাদার প্রচন্ড অভাব আছে। মর্যাদা দেওয়ার প্রদানের ক্ষেত্রে আমরা কথায় কথায় তুই বলা, নিজের নামে না বলে বুয়া ডাকা, মামা ডাকা, এগুলো এখন মানে প্রচলিত আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। এখান থেকে সামগ্রিকভাবেই শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা জাতীয়ভাবে, এবং তার পাশাপাশি বিশেষ জনগোষ্ঠী যারা আরো বেশি অবহেলিত, যার উপায়টা মধ্যে কি আসলে? অভিবাসী আপনি শ্রমিক, যে প্রতিষ্ঠা তাদের করার কথা বলছেন, করতে গুরুত্ব হবে। আরোপ করছেন, উপায়টা কি আসলে? কোন প্রক্রিয়া? আমরা তো বলছি, আপনারা বলছেন, বা যারা বিশেষজ্ঞ প্যানেল রয়েছে তারা বহু বছর ধরে বলেই আসছে, কিন্তু আসলে তো হচ্ছে না। প্রথম উপায়টা হচ্ছে যেটা আমি বললাম, যে তাদেরকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিতে হবে, অধিকারটা দিতে হবে তাদের, যাতে তারা সোচ্চারভাবে বলতে পারে। আর আমরা যারা বলতেছি তারা এক ধরনের একাডেমিক গবেষণা বা আলোচনা মধ্যে বলতেছি, এটা নিয়ে যে একটা আপনার সামগ্রিক যে অ্যাডভোকেসি হওয়া দরকার, এবং এটা যদি আমি বলবো যে আন্দোলনের মতো যে হওয়া দরকার, সেটা কিন্তু হচ্ছে না, মোবিলাইজেশন যেটা, আপনাদের হ্যাঁ, যেই সেটা না প্রস্তাবনা, হলে যে আমাদের দেশের মানুষ কমিশনের শ্রমজীবী মানুষের কথা খুব বেশি শোনে কমিশন না আকারে কিন্তু। যে প্রস্তাবনা আপনারা দিবেন, সেখানে কি এই বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন কিনা বা থাকছে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই গুরুত্ব দিচ্ছি। এখানে একটা বড় অধ্যায় থাকবে এটার ব্যাপারে, এবং আমরা এই নিয়ে যারা বেসিকের কাজ করে তাদের সাথে বসবো, ইতিমধ্যেই বসা শুরু করেছি, এবং এই বিষয়টা তো আমরা কোনো না কোনো ভাবে যুক্ত, আমরা যারা এখানে আছি কাজের সাথে। সুতরাং এটা একটা গুরুত্ব দিয়ে থাকবে সামগ্রিকভাবেই অভিবাসী শ্রমিকদের অধিকার, তাদের সুরক্ষা, এবং তাদের এই সামগ্রিক অভিবাসন প্রক্রিয়াটাকে কিভাবে একটা ব্যবস্থার মধ্যে আনা যায়, সুশাসনের মধ্যে আনা যায়, সেটা ব্যবস্থা করা।
ধন্যবাদ।